একবেলাই খাবো আমি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা খুব সুন্দর মর্নিং রুটিন বলতে পারো, প্রোডাক্টিভ মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। জানো তো, টানা বৃষ্টিতে আমার গাছগুলোর প্রচণ্ড ক্ষতি হচ্ছে। কোনো কিছুই না গাছ মানে কোনো কিছু বেশি গাছের পক্ষে খুব খারাপ। যেমন অতিরিক্ত রোদ তাপ গাছের পক্ষে খারাপ, ঠিক তেমনি অতিরিক্ত বৃষ্টির জলও কিন্তু গাছের পক্ষে প্রচণ্ড খারাপ। এই গাছের গোড়াগুলো দেখো না পচে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, মানে খুব বিধিবিচ্ছিরি হয়ে যাচ্ছে। তাও তো মাঝে মাঝে আমি বা মা ওপরে উঠে গাছের টবের থেকে জল ফেলে দিই, গাছগুলোকে একটু খুঁচিয়ে জলগুলোকে বার করে দিই, যতটা পারার চেষ্টা করি। কিন্তু সবসময় তো করা সম্ভব হচ্ছে না। তো এখন দেখলাম একটু বৃষ্টিটা কম আছে, ওয়েদারটা বেশ চার্মিং, তো ভাবলাম একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তারপরে নিচে যাব। এই এক্সারসাইজগুলো না আমি সবে শুরু করেছি, তোমরা চেষ্টা করে দেখতে পারো, ভীষণ ভালো এফেক্টিভ এক্সারসাইজ। এই যে এক্সারসাইজটা করছি এটাকে বলা হয় পুরো বডির ব্যালেন্স এক্সারসাইজ। মানে তুমি প্রত্যেকটা দিন এরকম এক পায়ে হাত দুটোকে জোড়া করে ওপর দিকে দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে তুমি 3 থেকে 4 মিনিট। প্রথম একটু অসুবিধা হবে ব্যালেন্স করতে, কারণ এক পায়ে পুরো বডির ভরটা নেওয়া একটু টাফ ব্যাপার। বাট আস্তে 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 তুমি বুঝে যাবে যে তোমার মানে বডি ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে। আর মাইগ্রেনের সমস্যা আমরা 19-20 প্রত্যেকটা মহিলা ভুগি, কিন্তু মাইগ্রেন কিন্তু স্ট্রেস থেকেও প্রচণ্ড পরিমাণে বাড়ে। এই মাইগ্রেনের জন্য আমি কয়েকটা প্রেশার পয়েন্টের এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছি, তোমাদের একটু দেখাচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আমি কিন্তু একদম সামনে ফ্রন্ট থেকেই করছি। আমাদের শরীরে না প্রচুর প্রেশার পয়েন্ট আছে, জানো তো। প্রত্যেকটা প্রেশার পয়েন্টের ইন্ডিভিজুয়াল কাজ আছে। আইব্রোসের কোণে বলো, চোখের এই যে কোণগুলোয় বলো, কানের 2-3টে জায়গায়, কানের পেছনে, নাকের পাশে, প্রত্যেকটা জায়গায় একটা করে প্রেশার পয়েন্ট থাকে। সেই প্রেশার পয়েন্টগুলোকে আমাদের প্রত্যেকটা দিন একটু একটু করে প্রেস করা দরকার। তুমি এটা বসেও করতে পারো, আমি এখানে তোমাদের দাঁড়িয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু এইরকমভাবে বসেও করতে পারো। আমার থেকে যদি তোমরা না বুঝতে পারো, তোমরা ইউটিউব খুলবে, দেখবে এই রকম প্রচুর এক্সারসাইজ তোমরা পাবে, তারা আরও সুন্দর করে। আমি তো একদম কী বলো, এক্সপার্ট নই বা ট্রেনার নই। যারা ট্রেনার, যারা এক্সপার্ট, তারা খুব সুন্দরভাবে বলে দিতে পারবে। আর এই এক্সারসাইজগুলো শুধুমাত্র তোমার মাইগ্রেন না, এটা তোমার স্কিন, হেয়ার সব কিন্তু ঠিকঠাক প্রপার রাখবে। এই দেখো কানের পেছনে যে আমি প্রেশার পয়েন্টটা দিচ্ছি, এইগুলোও কিন্তু খুব ভালো। প্রত্যেকটা প্রেশার পয়েন্টের বলি না এক একটা করে কাজ আছে। শুধুমাত্র মুখের মধ্যেই নয় গো, হাতের তালুতে, পায়ের পাতাতেও আমাদের প্রেশার পয়েন্ট আছে। দেখবে তোমরা, জানি না কেউ কি ফুল বডি মাসাজ করেছো কিনা কোনো দিনও। যখন তোমরা পার্লারে যাবে, যখন ফুল বডি কেউ মাসাজ নেয় না, তখন যে মাসাজ এক্সপার্টরা রয়েছে তারা পুরো বডির যেখানে যেখানে আমাদের প্রেশার পয়েন্টগুলো থাকে, জয়েন্ট থাকে, সেখানে থাকবে তারা প্রেস করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে প্রেশার দেয়। তখন আমাদের শরীর থেকে যত টক্সিন ফ্ল্যাশ আউট হয়ে যায়, স্ট্রেস রিলিফ হয়, আর শরীরটা পুরো হালকা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আসলে জানো তো, আমি যখনই নতুন কিছু শিখি, আমি চেষ্টা করি আগে নিজের ওপর অ্যাপ্লাই করার। যদি আমি ফল পাই, তখনই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, বা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। তোমরা আমাকে সব সময় বলো, শর্মিষ্ঠা বা দিদি ভাই, তোমার ভিডিও দেখে প্রত্যেকটা দিন কিছু না কিছু আমি শিখতে পারি। আমি শেখানোর জন্যই এই চ্যানেলটা খুলেছি, বিশ্বাস করো। হয়তো আমি ট্রেনার নই বা এক্সপার্ট নই, বাট কিছুটা হলেও তো তোমাদের মোটিভেট করতে পারি, বা কিছুটা হলেও তো তোমাদের আমি জানাতে পারি অ্যাজ আ হাউসওয়াইফ হিসাবে। তোমরাও যেমন হাউসওয়াইফ, আমিও তো সেম নর্মাল একজন হাউসওয়াইফ। আমি যদি পারি, তা তোমরা কেন পারবে না? আমি জানি সবার পরিস্থিতি সমান নয়। আমার থেকে অনেকে অনেক অনেক বেশি সংসারের কাজ করে, হয়তো আমি তার শিখিও করি না। আমি জানি তাদের পক্ষে নিজেকে সময় দেওয়া
অত্যন্ত অত্যন্ত কঠিন একটা ব্যাপার। আমি তাও বলবো, তোমাদের প্রত্যেককে বলবো, আমি জানি অনেকে বড় বড় মুখে কথা বলে, হ্যাঁ কেন বার করতে পারবে না, 24 ঘন্টার মধ্যে কি নিজের জন্য 1 ঘন্টা বার করা যায় না? আমি জানি অনেকের পক্ষে সেটা প্রচণ্ড টাফ, এক এক সময় আমার পক্ষেই হয়ে যায় 1 ঘন্টা বার করা প্রচণ্ড টাফ। কিন্তু তাও আমি বলবো যে সংসারের কাজ একটু ভাগ বাটোরা করে নিলেও বা একটু কমিয়ে নিলেও, যে ভাববো না আজকে এই কাজটা আমি করবো না, কালকে ঠিক আছে এটাকে আমি অ্যাডজাস্ট করে অন্য একদিন করে নেবো, কিন্তু নিজের জন্য অ্যাটলিস্ট 30 মিনিটস অবশ্যই অবশ্যই বার করবে। নিজেকে নিজেকে শান্ত করার জন্য, নিজেকে স্ট্রেস ফ্রি রাখার জন্য 30 মিনিটস আমাদের দেওয়া প্রচণ্ড প্রচণ্ড দরকার গো। আর ওই দেখো কথা বলতে বলতে আমার হাজব্যান্ডে চলে এসছে, এবার টিফিনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর এখানে কিন্তু মোটামুটি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জানি না আমি কতটা ক্যাপচার করতে পারছি। আর এই দিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমার সোফার ওপরটা শুধু দেখো কী অবস্থা। কালকে মেয়ে রাত 3টে অবধি এই সোফাতেই পড়াশোনা করেছে, তারপরেও ঘুমাতে গেছে। তো 3টে অবধি পড়াশোনা করে তারপরে সোফা গুছিয়ে খাতাপত্র তোলাটা তো আর সম্ভব না। এটা যদি আমি বলি তাহলে আমি অতিরিক্ত এক্সপেকটেশন ওর কাছ থেকে করে নেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে এইগুলো কিন্তু প্রত্যেকটা দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আসলে কী বলতো, আমাদের হাউসওয়াইফদের সেই একই গড়পাত্তা কাজ, কোনো কাজের কোনো কিন্তু মানে মানে কেউ নতুনত্ব কিছু নেই যে আজ এই কাজ করব, কাল একটা নতুন একটা সংসারের কাজ করব, তাই নয়। এই একই কাজ আমাদের ঘুরিয়ে ফিরিয়ে করতে হয়। তাই আমাদের মাইন্ডটাকে একটু স্ট্রেস ফ্রি রাখতে হয়, একটু টেনশন ফ্রি রাখতে হয়, সব সময় একটু হাসি খুশিতে রাখতে হয়। আর এই হাসি খুশি স্ট্রেস ফ্রি রাখতে গেলে নিজের জন্য প্রত্যেকটা দিন কিছু না কিছু তোমাকে করতেই হবে, তাহলে তুমি কিন্তু স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবে। কথা বলতে বলতে আমার এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে, আদা দিয়ে প্রত্যেকটা দিন সকালবেলা এখন আমি চা খাচ্ছি, গলাটা আমার একটু খুসখুস করছে। আর এখানে দেখো ভাতটাও আমি বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে ওল সেদ্ধ দিয়ে দিলাম। ভাবছি আজকে টিফিন কিছু করব না, একটু সেদ্ধ ভাত কিছু খেয়ে নেবো। আমার এক বন্ধু, ওর নাম লোপামুদ্রা, ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমাকে বার্থডে উইশ করতে আমি একদম পারিনি গো, 2 দিন পর করছি। আমার শ্বশুরমশাই একটু অসুস্থ ছিল বলে খুব ব্যস্ত ছিলাম, কিছু মাইন্ড করো না বন্ধু। আমি কিচ্ছু মাইন্ড করিনি ডিয়ার, আমি জানি আমিও তো একজন সাংসারিক মানুষ, আমরা নানান কাজে সারা দিন ঘেটে থাকি, সব সময় সময়ের মতন সব কাজ করে উঠতে পারি না ঠিকই, কিন্তু তাও যে তুমি মনে করে আমাকে বার্থডে উইশ করেছো এটাই আমার কাছে অনেক বন্ধু। যারা খুব নেগেটিভিটিতে ভুগছো, একটা মিনিট দাও, ফ্যানটা অফ করি না, তোমরা শুনতে পাবে না, ফ্যান অফ করে থাকা যাচ্ছে না জানো তো। আচ্ছা, তোমরা যারা নেগেটিভিটিতে ভুগছো, মনে হচ্ছে তোমাদের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে বা তোমাদের সংসারে ঘরে নেগেটিভ এনার্জি আছে, এরকম ফিল করছো, তার প্রত্যেকটা দিন আমার মতন আমার মতামত নিয়ে যদি করো, তাহলে বলবো প্রত্যেকটা দিন হনুমান চাল্লিশা একবার, সারাদিনে একবার পাঠ করো, জোরে জোরে, মনে মনে না, জোরে জোরে, যেটা তোমার সাথে সাথে তোমার পুরো ঘর সংসার, তোমার আশেপাশে পরিবারের যে কটা মানুষ আছে সবার কানে যেন সেই হনুমান চাল্লিশাটা যায়। আর নেক্সট হনুমান চাল্লিশার সাথে সাথে এই হনুমান বান যেটা আছে, হনুমান এই যে দেখো এখানে এইটা আমি দেখিয়ে দিলাম, এই হনুমান বানটা সারাদিনে একবার অন্তত কানে শ্রবণ করবে, না বলতে পারলে কানে শ্রবণ করবে। তুমি ভাবতে পারবে না তোমার মধ্যে কতটা পজিটিভিটি, কতটা মনের জোর আসবে। করে দেখো, তারপর আমায় কমেন্ট বক্স তো আমার খোলা থাকে, কমেন্ট করে বলো। এই টুকটাক আমি হাবি যাবি, বিশ্বাস করো এত কিছু আমি মানিও না, আমি করতেও পারি না, বাট আমার যেটাতে শক্তি পাই বা যেটাতে আমি পজিটিভ এনার্জি ফিল করি, আমি সেইটুকুই আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি। আমি আবোল তাবোল সোমবারে, এই মঙ্গলবারে, এই বুধবারে আমি এই টোটকা ওই টোটকা আমি একেবারেই আমার ভিডিওতে দেখাইও না, আমি পছন্দও করি না, কিন্তু আমি এই জিনিসটা খুব তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো আমার খুব আপনজন, তোমরা আমার সাথে কত কি শেয়ার করো, বলো শর্মিষ্ঠা আমাকে এইটা বলো, এইটা বলো, সেটা বলো, আমি এতে প্রবলেমে আছি, ওই প্রবলেমে আছি। তো করে দেখো, এই টোটকাটা করে দেখো।
আমারও এখন তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে উঠতে পারছি না। আমি জানি না কেন, যত দিন যাচ্ছে সংসারের প্রেশার তত ডে বাই ডে বেড়ে যাচ্ছে, জানো তো। এদিকে ইউটিউব সেটাও সেখানেও আমাকে সময় দিতে হচ্ছে। ফেসবুকেও ছোটো ছোটো করে রিল করছি, সেখানেও সময় দিতে হচ্ছে। প্লাস আমি আমার নিজের জীবনে একটা নতুন জিনিস ইনক্লুড করেছি বেশ কিছুদিন হলো, কিন্তু কি করেছি সেটা আমি এখন তোমাদের বলতে পারবো না গো বন্ধু। আমি পুরো কমপ্লিট করি, তারপর তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, ততদিন যদি আমি ভিডিও করি তাহলে বিশ্বাস করো আমি এত সুন্দর সুন্দর ব্লগ বানাবো, এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের শেয়ার করব, তোমরা হয়তো ভাবতেও পারবে না। শুধু একটু ওয়েট করে যাও আর আমাকে একটু সময় দিও। তো হয়েই গেল, আজকে তোমাদের সামনে এসে আমি ক্যামেরা নিয়ে কথা বলার সময়টুকুই পাচ্ছি না, জানো তো। ওই জন্য না আমি মানে কি বলবো, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কাজগুলো কমপ্লিট করছি। দুটো কড়াই অন করে দিয়েছি, কড়াই না, এটার মধ্যে স্যুপ করছি আর এটার মধ্যে মেয়ের জন্য মাংস কষা করছি। আর মায়ের জন্য মাছের ঝোল করা হয়ে গেছে, কারণ মা তো রাতে এসে খাবে, তো মাছের ঝোল মায়ের জন্য করা হয়ে গেছে। ওল সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, ওল সেদ্ধ হয়ে গেছে, একদম হালকা পাতলা রান্না। আর কি জানো, তোমরা দেখতে পাচ্ছ আমি সারাদিন চশমা পরিনি, আমার মাথা যন্ত্রণা করছে। চশমাটা কালকে ভেঙে গেছে, মানে কি ওই লেন্সটা খুলে গেছে, জানো তো, ওটা দোকানে গিয়ে ঠিক করতে হবে। আর ওই জন্য কাল না বোধহয় পরশু দিন এরকম হয়েছে, বোধহয় পরশু দিন রাতে হয়েছে, সরি কালকেও না, পরশু দিন রাতে। এইবারে আমি তোমাদের কত কমেন্ট আমার কমেন্ট বক্সে জমা হয়ে আছে জানো, আমি কারোর রিপ্লাই করতে পারছি না। মানে আমি যে এইরকমভাবে পড়বো কমেন্টগুলো, আমার চোখে প্রেশার পড়ছে, আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, মানে দূর থেকে এইভাবে দেখতে হচ্ছে, এমন অবস্থা হয়েছে জানো তো। তোমরা প্লিজ কিছু মনে করো না গো, আমি কমেন্টগুলো দেখছি জমা হয়ে গেছে একটার পর একটা, আমি রিপ্লাই করতে পারছি না। আমার যে কী কষ্ট হচ্ছে সেই বলেও বোঝাতে পারবো না। তোমরা একটু ওয়েট করে যাও, আমি আজ বা কালের মধ্যেই দোকানে যাব, গিয়ে আমি চশমাটা ঠিক করব আর দেখি আমি নতুন চশমা নিতে পারি কি না। তারপর তোমাদের এক এক করে সবার প্রশ্নের উত্তর, যা যা কোয়ারি আছে সব তোমাদের রিপ্লাই করবো। কিন্তু প্লিজ আমাকে একটু সময় দাও গো, আমি একদম পুরো অন্ধ হয়ে গেছি, পুরো ব্লাইন্ড হয়ে গেছি। আমার চোখের সামনে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমাকে দূর থেকে দেখতে হচ্ছে, জানো, এমন আমার চোখের কন্ডিশন এখন। আর এই শুধু ভিডিও এডিট করে করে, আর বেশি চোখে যখন প্রেশার পড়ছে তখন আমার মাইগ্রেনের ব্যথা বেড়ে যাচ্ছে, তখন মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। ওই জন্য আমার হাজব্যান্ড মা বকাবকি করছে, বলছে থাক এখন তুই দুদিন রেস্ট নে, চশমাটা আসুক তারপর সবাইকে একটা করে রিপ্লাই দিবি। তো ওই জন্য বলছি গো, কিছু মাইন্ড করো না গো, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু পড়ে উঠতে পারছি না ঠিকঠাকভাবে। পড়ে না উঠলে আমি রিপ্লাই কি করে দেবো বলো, তো ওই হচ্ছে ব্যাপার। চলো, আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে। আগে অ্যাকোয়াগার্ডটা আমার এখানে ছিল, সুবিধা ছিল, এখন দূরে হয়ে গেছে তো। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো, একদম চার্মিং ওয়েদার, ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ওয়েদার। এরকম ধীরে ধীরে বৃষ্টি পড়বে আর গঙ্গার পাড়ে বসে থাকবে, কি ভালো ওয়েদার। তারপর রান্নাঘরের হালটা তোমাদের দেখাই। আর এই দেখো সিঙ্কে এখন পাচা করা বাসন, অর্ধেক বাসন মাজা হয়ে গেছে, টিফিনের বাসন মাজা হয়ে গেছে, আর এখানে বাসন। আর এই হচ্ছে আমার এখন রান্নাঘরের হাল, গ্যাস স্টোভ ফ্যাস্টোভ পুরো নোংরা। তো এইগুলো এখন আমার সব পরিষ্কার করতে হবে, ঝাঁ চকচকে করতে হবে। আর ক্যামেরা অন করে করলে এই কাজটা আমার যে কতক্ষণ লাগবে তার ঠিক ঠিকানা নেই। এইদিকে অ্যাঙ্গেল ঘোরাও, ওদিকে অ্যাঙ্গেল ঘোরাও, সেদিকে অ্যাঙ্গেল রাখো, ও প্রচুর সময় চলে যাবে। তো ক্যামেরাটা অফ করে চলো চটপট করে আগে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিই। ফ্যানটা অফ করে দিই চলো। 5 মিনিট আগে তোমাদের যে রান্নাঘরটা দেখিয়েছিলাম, আর এখন হচ্ছে এই কন্ডিশনে রেখেছি রান্নাঘর। দেখো, দেখেছো, মানে একদম বাসন ঠাসন মেজে এই ওপরটায় দিয়ে দিয়েছি, এই যে ওপরটায়। আর এখানে একটা দেখো পিস লিলির চারা বানাচ্ছি, পিস লিলি গাছের, জানি না হবে কি না, হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আর এই গ্যাস স্টোভ দেখো একদম পরিষ্কার করে, কাউন্টার টেবিলই পরিষ্কার, সিঙ্ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। প্রচুর এফোর্ট দিতে হয়, আমরা জানি যারা করি। চলো এবার আমি স্নানটা করি। তোমরা আমাকে আগের শর্ট ভিডিওতে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে শর্মিষ্ঠা তুমি যে প্যাকটা ইউজ করেছো সেই প্যাকটা কি কোম্পানির, বা তুমি ফেসে কি অ্যাপ্লাই করলে প্লিজ একটু দেখিও।
তো সেটাই আমি আজকে তোমাদের দেখাবো কি প্যাক অ্যাপ্লাই করছি, না হলে আজকে আমার এই প্যাকটা মাখার কোনো দরকার ছিল না, কারণ আমি দুদিন আগে প্যাকটা ইউজ করেছি আর এটা আমি সপ্তাহে একদিন ইউজ করি, ঠিক আছে। তো যে কোনো প্যাক, হোম রেমেডি যাই করো, ফেশিয়াল করো, হোয়াট এভার, আগে কিন্তু 1 গ্লাস জল খাবে, তারপরে মুখে প্যাক ইউজ করবে, ঠিক আছে। কারণ কি হচ্ছে, প্যাক না আমাদের স্কিনটাকে হালকা ড্রাই করে, ঠিক আছে, আমাদের তেলের মানে আমাদের স্কিনের অয়েলটাকে অ্যাবজর্ব করে, ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। তো ওই জন্য অবশ্যই ব্যালেন্স করার জন্য তুমি 1 গ্লাস জল খেয়ে নেবে। হলো। নেক্সট তুমি মুখটাকে ফ্রেশ ওয়াশ দিয়ে বলো, ক্লিনজিং মিল্ক দিয়ে বলো, যেটা দিয়ে ভালো করে ক্লিন করে নেবে। আমার মুখ পুরো ক্লিন, তুমি বুঝতে পারছো, জাস্ট নাও রান্নাবান্না করে উঠলাম, কিন্তু দেখে বুঝতে পারবে যে আমার মুখে কোনো তেলকারি আছে। পুরো মুখ আমার ক্লিন করে এসেছি, দেখেছো। কোনো মুখে কিন্তু কোনো মেকআপও নেই, কোনো সানস্ক্রিন নেই, কোনো ময়শ্চারাইজার নেই, কিচ্ছু নেই, নাথিং, একদম বেয়ার স্কিন। এইবারে আমি যে ফ্রেশ ওয়াশ দিয়েছি, আমি কি কোম্পানির ফ্রেশ ওয়াশ ইউজ করি আমি পরে তোমাদের বলে দেবো, ঠিক আছে। আচ্ছা একটুখানি দাঁড়াও, এবার দাঁড়াও, তো ব্রাইটনেসটা, আচ্ছা দাঁড়াও আমি একটু বেড ব্রাইট, দেখেছো আমি কি কোম্পানির প্যাক ইউজ করছি, প্রফেশনাল O3 ডিট্যান প্যাক। এই যে নাইকাতে পেয়ে যাবে, অ্যাভেলেবেল আছে, দেখতে পারো। বাট অফলাইন, আমি এটা অনলাইন নিয়েছি, অফলাইন পাবে কিনা আমি ঠিক বলতে পারবো না গো, কারণ আমি অফলাইন নিয়ে আমি এটা অনলাইন থেকে কিনেছি, ঠিক আছে। আমার এটা মোটামুটি শেষ হয়ে গেছে, আমি আর একটা কিনবো। তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি অ্যাপ্লাই করে নিই। প্যাকটা ইউজ করলে না একটুখানি তোমার কি বলবো, মিন্টের মতো হতে পারে একটু, যে মিন্ট ইউজ করলে যেমন হয় না, ঠিক সেম। জ্বালা বলবো না, সরি জ্বালা বললে ভুল বলবো। এটা তোমরা পার্লারে না, এই প্যাকটা পার্লারে ইউজ হয়, ঠিক আছে। পার্লারে করতে গেলে এই প্যাকটা, এই O3 দিয়ে তুমি যদি পার্লারে ফেসিয়াল করো, তোমার 700 থেকে 800 টাকা নেবে, 700 থেকে 800 নেবে। ওই জন্য আমি সাহস পাই না কোনোদিনও পার্লারে গিয়ে ফেসিয়াল করার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সবসময় মনে রাখবে, আমার প্রত্যেক দিনের ব্লগে কোনো না কোনো ছোট্ট টিপস, হয় বিউটি টিপস, নাহলে সংসার সংক্রান্ত টিপস আমি কিন্তু দিয়ে থাকি। তো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে পারো। লাইকটা কিন্তু অবশ্যই করো, লাইক করলে মানে বুঝলাম যে তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু একদম ভুল না প্লিজ, ওইটা অ্যাটলিস্ট করো যে কেমন লাগলো ভিডিওটা, তাহলে আমি মনে জোর পাই, মনে একটা সাহস পাই নতুন একটা ভিডিও বানানোর জন্য, কিছু ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো টাটা।